আমরা এখন পোয়ামুহুরি এরিয়াতে আছি এবং এটা হচ্ছে মাতামুহুরি নদী। এই এরিয়াটাতে আসা মূলত খুব কম মানুষই আছে যাদের সৌভাগ্য হয়েছে, বলতে পারেন আমরাও সেই মানুষদের মধ্যে সৌভাগ্যবান মানুষ যারা এখানে আসার সুযোগ পেয়েছি। তো ভাইয়ের সাথে থাকেন, আলামিন ভাইয়ের সাথে, এবং দেখার চেষ্টা করেন। মানে এইসব জায়গায় কেউ আসতে পারে না, এইসব জায়গায় আসার কোনো সুযোগ খুব গুটি কয়েক মানুষেরই হয়। সেই গুটি কয়েক মানুষের বলেন। আমরা এখন পোয়ামুহুরি এরিয়াতে আছি এবং এটা হচ্ছে মাতামুহুরি নদী। এই এরিয়াটাতে আসা মূলত খুব কম মানুষই আছে যাদের সৌভাগ্য হয়েছে, বলতে পারেন আমরাও সেই মানুষদের মধ্যে সৌভাগ্যবান মানুষ যারা এখানে আসার সুযোগ পেয়েছি। তো ভাইয়ের সাথে থাকেন, আলামিন ভাইয়ের সাথে, এবং দেখার চেষ্টা করেন এই প্রাকৃতিক সৌন্দর্য। এটা কি করছে বলুন তো ভাই? হ্যাঁ, এটা কি করছে বলুন তো? এখানে এটা হচ্ছে মাছের ঘের, এটা এক টাইপের মাছের ঘের আছে। এটা মাছের ঘের। এখানে আমরা সেনাবাহিনীর 2টা চেকপোস্ট এবং বিজিবি ক্যাম্প। মাছ মেরে নিয়ে আসলো ছোট ভাই। কি মাছ জানি না, এই নদীর মাছ। কি নাম তোমার? কাকুমরো। কাকুমরো। মাতামুহুরি নদী দিয়ে নৌকাগুলো যাচ্ছে, দেখুন। বড় বড় পাহাড়ের মধ্যে দিয়ে মাতামুহুরি নদী। আমরা সেই নদী বেয়ে বেয়ে যাচ্ছি পোয়ামুহুরি বাজার। যেটা বলতেছিলাম, এটা খুব গভীর অরণ্য। এখানে মূলত একটু রিস্কি জোন, এই জন্য সেনাবাহিনী এখানে পাস দেয় না। তবে স্থানীয় একজন সাংবাদিক নেতা বড় ভাই, তিনি একটা পাস ম্যানেজ করে দিয়েছে। পরবর্তীতে লুকিয়ে লুকিয়ে আমরা এই গভীর অরণ্যে এসেছি। যদি একটু ভয় লাগতেছে, কারণ পাহাড়ি যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, কুকিচিং, তারপর আরও অন্যান্য যে আদিবাসী সশস্ত্র সংগঠনগুলো, এগুলোর একটু ভয় লাগতেছে। খুব গহীন অরণ্য এটা। আমাদের এক ভাই সতর্ক করে দিলেন আমাদের, এখানে খুব দোয়া করেন যেন আমরা নিরাপদে এই জায়গা থেকে আবার ব্যাক করতে পারি। এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি? একদম পায়ের নিচে পাথর। পাথরের মধ্যে দুই সাইডে পাহাড়। সেনাবাহিনীটা হাল দিচ্ছে, আমরা সে যাই হোক। একটু ভয় লাগতেছে, ভয়ে গাটা সমসম করতেছে। যাই হোক, যেতে হবে।
কাঙ্ক্ষিত লক্ষ্যে যাত্রা শুরু করছি, যাবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। তারপর পোয়ামুহুরি যে বাজার আছে সে বাজারে যে আমরা দুপুরে লাঞ্চ করব। এই যে এখান থেকে পাহাড়ি ঝর্ণা দিয়ে আসতেছে। এখানে মূলত নিরাপত্তা সাথেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একজন সভাপতি ছেলে পুরো ভিজেই গেছে। আচ্ছা, জনি ভাই বললে আমরাও এই যে পাহাড়ি ঝর্ণা, একদম পাহাড় হাত পা কোমর পর্যন্ত ভিজা ফেলেছি নদী পার হতে যায়। কি সুন্দর এই যে পাহাড়ি এক পরিবেশ, হাতামুহুরি নদীর ধারে, নদীর পাশেই একটা বাজার। আমরা এখন যাচ্ছি হলো সেই বাজারে 5-7টা দোকান আছে। এই বাজারটার নাম হলো পোয়ামুহুরি বাজার। চলেন পোয়ামুহুরি বাজারে যাই। হ্যাঁ, আলীকদম হরে হ্যাঁ। পান, এগুলো পান না কাকা? সুন্দর একটা বাজার। পোয়ামুহুরি বাজার, পোয়ামুহুরি বাজারে এখন আমরা এখানে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য এখানে একটাই হোটেল আছে, আমরা হোটেলের ভিতরে যাই। দুপুরে লাঞ্চ করি এখন। তাহলে হোটেলের নাম হলো সওদাগর হোটেল না? সওদাগর দিয়ে আমরা এখন এখানে দুপুরে লাঞ্চ করবো। এই যে এখানে রান্না হচ্ছে একদম ন্যাচারাল, পাহাড়ি সব কিছু, পাহাড়ি খাবার দাবার। আমরা আজকে এখানে দুপুরে লাঞ্চ করবো। আপনি তো মালিক না? মালিক উনি। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল। বাবুল, আচ্ছা বাবুল সওদাগর না? সওদাগর কাকা হোটেল। আচ্ছা, আমাদের জন্য আছে কি খাওয়ার ব্যবস্থা আপনাদের? আজকে খাওয়ার ব্যবস্থা মুরগি, দেশি মুরগি হবে। দেশি মুরগি, পাহাড়ি মুরগি? হ্যাঁ, পাহাড়ি মুরগি। ঠিক আছে, দেখে আমাদের খাওয়ান। বসেন, আমি ধরি খাবার দেখ। আপনার অনুভূতি কি ভোতা হয়ে গেছে? আমার অনুভূতি স্যার কিছু বলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমরা দীর্ঘ অনেকটা দিন প্রচেষ্টার পর আমরা আজকে এই পোয়ামুহুরি বাজারে এসে উপস্থিত হয়েছি। অনুভূতি খুবই চমৎকার, তবে আমাদের আসতে খুবই কষ্ট হয়েছে এবং পাশাপাশি অনুমতিগুলোও নেওয়া ছিল খুবই টাফ। তো সব মিলে আল্লাহর কাছে অশেষ কৃপা যে আমরা অন্ততপক্ষে শেষ পর্যন্ত এসে আল্লাহর অশেষ সৌন্দর্য, সৃষ্টির যেই সৌন্দর্য সেটা আমরা দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন। খাবার টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজা, জিরা গুঁড়া করে ছিটাই দিতে, বুঝছেন, রান্নার পরে। বাবুর্চির হোটেল, হ্যাঁ, ওনার হলো বাবুল
বাবুর্চি বাবুল শেখ আমরা সদর আমরা বাবুর্চি আমরা সবাই সব আর বুঝছেন এরা একদম পাহাড়ে সব অল সল বাবুর্চি অলরাউন্ডার বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। অসাধারণ কে খাইতাছে ভাই আপনাকে দিতে এই খাবার খেতে প্রতি প্লেট দেশি মুরগি সহ দেশি মুরগি এবং ভাত 200 টাকা। ঠিক আছে, ভাতটা হয়তো আনলিমিটেড দিবে কিন্তু মুরগি এক পিসি 200 টাকা। ঠিক আছে, এটা যথেষ্ট। এবং খাবার দেখেন, ভাতের চেহারা দেখলে খেতে ইচ্ছা করবে। চাল দিলে দিতে পারে ডাল নেই গাল ডাল আছে না গাল ওই ডাল দে ডাল দে একদম কাঁচামরিচ হবে কাঁচামরিচ ধনে মরিচ হ্যাঁ ডাল